আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, আজ আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ডিজিটাল ডিভাইস এই অধ্যায়ের বুলিয়ান উপপাদ্যের কয়েকটি সূত্র নিয়ে আলোচনা করব এবং এই সংক্রান্ত যতগুলো বেসিক এখানে আছে আমরা সেই বেসিকটাও একটু ইনশাল্লাহ এখান থেকে আলোচনা করব, যাতে আমাদের জিনিসগুলো বুঝতে সুবিধা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে লেখা আছে যে বুলিয়ান উপপাদ্য। তো এই জিনিসটা বোঝার আগে আমরা প্রথমে জানব যে বুলিয়ান অ্যালজেব্রা কী। ইংরেজ গণিতবিদ জর্জ বুলি কতগুলো লজিকের উপর ভিত্তি করে একটি বীজগণিত প্রতিপাদন করেছেন এবং ওই বীজগণিতটারই কতগুলো উপপাদ্য বা থিওরি মেনে সেই যোগবিয়োগগুলো কমপ্লিট করা হয়। এটা হচ্ছে আমাদের যখন কোনো কম্পিউটার কোনো প্রোগ্রাম এক্সিকিউট করে, সে এক্সিকিউট করার ক্ষেত্রে তার এই কাজগুলো করা বাধ্যতামূলক বিধায় এটা করে থাকে। কারণ হচ্ছে কম্পিউটারের ভাষা হচ্ছে বাইনারি। কম্পিউটার আমাদের মতো মানুষের কথা বুঝে না, সে বুঝে শুধু 0 এবং 1, 1 এবং 0কে বুঝে। তো এই বুলিয়ান অ্যালজেব্রা প্রতিষ্ঠিত করার জন্য কতগুলো উপপাদ্য দরকার হয়। যে উপপাদ্যগুলো দরকার হয় সেই উপপাদ্যগুলি হচ্ছে এখানে আমাদের বুলিয়ান উপপাদ্য। তো এই বুলিয়ান উপপাদ্য বোঝার জন্য আমরা প্রথমে কিছু গেট বুঝতে হবে, মৌলিক গেট আমরা যেটাকে বলে থাকি। যেমন প্রথম হচ্ছে আমরা যদি একটা একটা করে লিখি, একটা গেটের নাম হচ্ছে আমাদের অ্যান্ড গেট, মৌলিক গেট। একটা হচ্ছে অ্যান্ড গেট। 2 নম্বর হচ্ছে আমার আরেকটা গেট জানতে হবে, সেটা হচ্ছে অর গেট। 3 নম্বর আরেকটা গেট আমার জানতে হবে, সেটা হচ্ছে নট গেট। এখানে 3টি গেট আমি লিখলাম। এখন অ্যান্ড অর নট এই 3টি গেট দেখতে কেমন সেটা যদি আমরা একটু লক্ষ্য করি। অ্যান্ড লিখতে এখানে শেষের শব্দটি, শেষের যে বর্ণটি, লেটারটি, সেটা হচ্ছে ডি। ডি দেখতে যেমন ঠিক আমার অ্যান্ড গেট দেখতে ঠিক তেমন। আমি যদি একটা অ্যান্ড গেটের চিত্র আঁকি, অ্যান্ড গেটের চিত্র হবে এরকম। এইটা দুটো হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আমার আউটপুট। আমি যদি একটা অর গেটের চিত্র আঁকতে চাই, অর গেটের চিত্র দেখতে কেমন? অর গেটের চিত্র আছে জাস্ট এরকমভাবে আছে অর গেটের চিত্রগুলো। এখানে একটা ইনপুট, এখানে একটা ইনপুট, এটা হচ্ছে আমার আউটপুট। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্ড গেট, এটা হচ্ছে আমার অর গেট আমি যদি সংক্ষেপে লিখি। আর আরেকটা হচ্ছে আমার নট গেট। নট গেট দেখতে কেমন? নট গেটটা দেখতে জাস্ট এরকম। হচ্ছে আমার নট গেট। তো আমরা এই 3টি গেট এখানে ব্যবহার করে এখানে যে বুলিয়ান উপপাদ্যগুলি আমরা লিখে রেখেছি এগুলো প্রতিষ্ঠিত করব এবং এগুলোর সম্পর্কে আমাদের বেসিক জানতে হবে। যখন আমরা বুলিয়ান উপপাদ্য বা বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে যখন আমরা ডি মর্গান থিওরির বিভিন্ন সার্কিট সিম্পলিফিকেশন করব বা সার্কিট সিম্পলিফিকেশন থেকে তার লজিক গেট আঁকবো, সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই বুলিয়ান উপপাদ্য বা বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে ভালো ধারণা না থাকলে আমরা সেগুলো করতে পারবো না। এই জন্য আমাদের যে এখানে প্রাথমিক 3টা গেটের কথা বললাম, মৌলিক গেট বলে আমরা এই 3টাকে, অ্যান্ড অর নট। এই 3টা মৌলিক গেটের একটু চিত্র আমরা একটু দেখে নিলাম। মনে রাখার জন্য বুদ্ধি হচ্ছে অ্যান্ড লিখতে ডি দেখতে যেরকম ঠিক এই ডির মতো করে যে গেট সেটা হচ্ছে আমার অ্যান্ড গেট। অর গেট হচ্ছে এরকম একটু বাঁকা করে বক্র অর্ধচন্দ্রাকৃতির মতো, এটা দেখতে যেরকম সেটা হচ্ছে আমার অর গেট। আর নট গেটের ক্ষেত্রে এটা এরকম। মনে রাখতে হবে কেউ যদি নট গেটের চিত্রটা এরকম আঁকার পর জাস্ট এখানে পিছনে যে একটা শূন্যের মতো অংশ আছে এটা যদি কেউ না দেয় তাহলে এটা বড় ধরনের ভুল হবে। কি ভুল? আমরা জানি এই যে চিহ্নটা, এখানে যে প্রতীকটা এঁকেছি, এটা আমার ইলেকট্রনিক্সে বলা হয় এটাকে ডায়োড। ইলেকট্রনিক্স এটাকে বলা হয় ডায়োড। অর্থাৎ আমরা ডায়োডকে জাস্ট এভাবে লিখি। ডায়োডের কাজ হচ্ছে কি? ডায়োড হচ্ছে একটা এসি সিগন্যালকে ডিসি সিগন্যালে পরিণত করে, অথবা এসি সিগন্যালকে ডিসি সিগন্যালে পরিণত করে হচ্ছে আমার এই ডায়োড। ওকে, আমরা জানি। এবং এটা রেকটিফায়ার হিসেবে কাজ করে।
অর্থাৎ একটা সিগন্যালকে সে কেটে দেয়, কেটে সে এসি থেকে ডিসিতে কনভার্ট করে। সুতরাং এই চিহ্ন আর এই চিহ্ন লেখার ক্ষেত্রে একটু বি কেয়ারফুল। এখানে একটা শূন্যর মতো দিতে হলে যদি দেওয়া হয় এই জাস্ট ডায়োডের মধ্যে একটা শূন্যর মতো একটা অংশ দিলে সেটা হয়ে যাবে নট গেট, আর যদি শূন্যর মতো অংশটা না দেওয়া হয় তাহলে সেটা হবে ডায়োড। এই ডায়োড আবার অনেক রকম আছে, আমরা সেটা পড়ব। এখন আমরা যখন এখানে আমাদের আইসিটিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আমরা অনেক ধরনের প্রশ্নের উত্তর আমাদেরকে পরীক্ষায় দিতে হয়, প্রশ্ন আসে, যেন বেসিক জিনিসটা না থাকলে কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো না। এই ক্ষেত্রে আমাদের অবশ্যই বেসিক জিনিসটা ক্লিয়ার রাখতে হবে। প্রথম যদি আমরা একটু বুঝি যে এই যে আমরা বললাম এটা ডিজিটাল ডিভাইস, তাহলে ডিজিটাল সিগন্যালটা কীরকম আমরা যদি একটু দেখে নিই, বেসিক কথাগুলি একটু স্ট্রং করে তারপর আমরা যদি যাই। ডিজিটাল সিগন্যালটা দেখতে কীরকম, ডিজিটাল সিগন্যাল বা আরেকটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, অ্যানালগ সিগন্যাল দেখতে আমার কেমন, এই দুটো জিনিসও একটু জানতে হবে। আমরা নর্মালি যখন ইলেকট্রনিক্স পড়ি তখন আমরা জানি একটা অ্যানালগ সিগন্যালটা হচ্ছে এরকম, এইভাবে আসতেছে, অর্থাৎ সে আপ ডাউন করতেছে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে। সেই রেঞ্জটা হচ্ছে যেমন আমার এটা যদি এখানে হয় এরকম, এখানে যদি 0 ভোল্টেজ হয় এটা হচ্ছে সর্বোচ্চ ভোল্টেজ, এটা হলো সর্বনিম্ন ভোল্টেজ। আমি ধরে নিলাম এটা ভোল্টেজ +5, এটা সর্বনিম্ন ভোল্টেজ হচ্ছে -5, তাহলে +5 এবং -5 এই মধ্যে সে উঠানামা করতেছে, এবং তার উঠানামা করার জন্য তার যে ওরিয়েন্টেশন, সেই ওরিয়েন্টেশনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ হচ্ছে। একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে সে উঠানামা করতেছে, দিস ইজ +5, দিস ইজ -5। এই যে এইভাবে কোনো একটা সিগন্যাল যখন সামনের দিকে অগ্রসর হয় একটা নির্দিষ্ট ভোল্টেজ নিয়ে, তখন আমরা সে ধরনের সিগন্যালকে বলবো হচ্ছে অ্যানালগ সিগন্যাল। এবং অ্যানালগ সিগন্যাল প্রতি মুহূর্তে তার দিক চেঞ্জ করে। বাট ডিজিটাল সিগন্যালটা কীরকম, ডিজিটাল সিগন্যালটা হচ্ছে আমার এটা এরকম, ডিজিটাল সিগন্যালটা হচ্ছে আমার দেখতে এরকম, দিস ইজ ডিজিটাল সিগন্যাল। এই নিচের অংশটা হচ্ছে আমার 0, উপরের অংশটা হচ্ছে 1, 0, দেন 1, দেন 0, দেন 1, দেন হচ্ছে 0। এইভাবে যে সিগন্যালগুলো আমরা আঁকবো সেই সিগন্যালগুলোকে আমরা বলবো হচ্ছে ডিজিটাল সিগন্যাল। এখানে মনে রাখতে হবে আমরা আমাদের আইসিটিতে বা ইলেকট্রনিক্সে 0 বলতে আমরা বুঝি অফ স্টেট, অফ স্টেটকে বোঝানো হয় 0 বলতে। আর যখন আমরা 1 লিখব তখন আমরা বুঝবো সেটা হচ্ছে অন স্টেট। এই অফ এবং অন স্টেট অবলম্বন করে আমরা দেখে থাকি যে আমাদের কম্পিউটারের মাইক্রো প্রসেসরে লক্ষ লক্ষ ট্রানজিস্টারকে সেট করা হয়। এই ট্রানজিস্টার হচ্ছে একটি সুইচিং ডিভাইস। আমরা জানি ইলেকট্রনিক্স আমরা পড়েছি, ট্রানজিস্টারকে সুইচিং ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়। এখন সুইচিং ডিভাইসটা কী জিনিস আমরা যদি একটু সংক্ষেপে বলি, বা ট্রানজিস্টার দেখতেই বা কেমন, ট্রানজিস্টার কী কারণে আমাদের এই কম্পিউটারের মধ্যে আমাদের মাইক্রো প্রসেসরে ব্যবহার করা হয় সেটা একটু আমরা যদি ব্যাখ্যা দিই। কারণ হলো আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটার যখন 0 এবং 1 স্টেটে থাকে তখন তার দুইটা অবস্থা নির্দেশ করে। যখন 1 তখন সে অন স্টেট, যখন 0 তখন সে হচ্ছে অফ স্টেট। ওকে, এখন একটা ট্রানজিস্টারের কী কাজ? একটা ট্রানজিস্টারকে দেখতে জাস্ট এরকম দেখায়। আমরা যদি একটু বেসিক থেকে কথাগুলো আলোচনা করি, এ হচ্ছে আমার একটা ট্রানজিস্টার, এই হলো আমার একটা ট্রানজিস্টার। ট্রানজিস্টারের 3টা এরকম টার্মিনাল থাকে। ওকে, এরকম 3টা টার্মিনাল থাকে। এখন এই ট্রানজিস্টারের মধ্য দিয়ে যখন কোনো একটা সিগন্যাল যায় তখন সেই সিগন্যালটা এটা পজিটিভ পিক নেগেটিভ পিক হলে এটা এইভাবে এটা বেড়ে যায়, অর্থাৎ এটা নেগেটিভ হবে পজিটিভ হয়ে যাবে। আবার যদি এটা এরকম থাকতো লাইক দিস, এটা হচ্ছে নেগেটিভ, এটা পজিটিভ হয়, ট্রানজিস্টারের ভিতর দিয়ে যাওয়ার পর সেটা এরকম অবস্থা চেঞ্জ হয়ে যায়, দিস ইজ পজিটিভ নেগেটিভ। এইভাবে ট্রানজিস্টার কোনো একটা সিগন্যালকে অ্যাম্পলিফাই করে তার সাউন্ড বা ইন্টেন্সিটিটাকে বৃদ্ধি করে দেয়। ওকে, তো এখন এই ট্রানজিস্টারটাও অনেক সময় আমরা জানি যে আমাদের ইলেকট্রনিক্স আমরা পড়েছি, ট্রানজিস্টারকে সুইচিং ডিভাইস হিসেবে আমরা ব্যবহার করতে পারি। সুইচিং ডিভাইস মানে কি, যদি সেটা 1 স্টেটে থাকে তাহলে হলো 1 মানে অন স্টেটে থাকে তাহলে হলো 1 থাকলে সেটা অন স্টেটে আছে, 0 থাকলে সেটা হচ্ছে অফ স্টেটে আছে। তো এই জিনিসটার সাথে ট্রানজিস্টারকে অ্যাকুমুলেট করে, ট্রানজিস্টারের যে বেসিস প্রিন্সিপালটা অ্যাকুমুলেট করে আমাদের এখানে লজিক গেট বা বুলিয়ান উপপাদ্য বুলিয়ান অ্যালজেব্রাকে প্রতিষ্ঠিত করে আমরা এই কাজটা করে থাকি। এই কারণে আমাদের ট্রানজিস্টার সম্পর্কে একটু ধারণা আমাদের রাখতে হলো। এবার আমরা আসবো আমাদের এখানে যেই লজিক উপপাদ্যগুলি দেওয়া আছে
সেই উপপাদ্যগুলোকে আমরা একে একে আমরা প্রত্যেকটাই ব্যাখ্যা করব। বাম পাশে আমরা কতগুলো লিখে রেখেছি a প্লাস 0 দ্যাটস ইকুয়াল, এখানে আরেকটু কথা বলি, বুলিয়ান যে উপপাদ্যটা বা বুলিয়ান যে অ্যালজেব্রা সেটা দুটো জিনিস নিয়ে কাজ করে। আমরা জানি সাধারণত অ্যালজেব্রার বিদ্যা আমরা যোগ করি, বিয়োগ করি, ভাগ করি, গুণ করি, ওকে। এখানে যেটা কাজ করা হয় বুলিয়ান অ্যালজেব্রায় দুটো নিয়ে কাজ করা হয়, একটা হচ্ছে যোগ আর একটা হচ্ছে গুণ। এখানে বিয়োগ এবং ভাগের কোনো ফ্যাক্টর নাই, তাহলে বুলিয়ান অ্যালজেব্রা ডিল করে হচ্ছে যোগ নিয়ে আর হচ্ছে গুণ নিয়ে। এ কারণে আমাদের এখানে যা যা আছে সব হচ্ছে যোগ এবং গুণ, এর বাইরে কোনো কিছু নাই, যোগ এবং গুণ। তো আমরা প্রথমে একটু দেখি যে a প্লাস 0 দ্যাটস ইকুয়াল টু হোয়াট। এখানে একটু মনে রাখতে হবে, যখন কোনো একটা যখন কোনো উপপাদ্যে আমার যোগ চিহ্ন থাকবে, মনে রাখতে হবে যোগ চিহ্ন দ্বারা বোঝানো হয় যে সেটা হচ্ছে অর গেট, সেটার উপর এক্সিকিউট করা হয়। যদি কখন এরকম গুণ চিহ্ন থাকে বুঝতে হবে সেখানে হচ্ছে আমার অ্যান্ড গেট এক্সিকিউট করে। তাহলে যেখানে আমার যোগ থাকবে সেখানে এক্সিকিউট করে অর গেট, যেখানে আমার গুণ থাকবে সেখানে এক্সিকিউট করবে আমার অ্যান্ড গেট, ওকে। এবং এটার একটা মারাত্মক মানে আমার সুন্দর একটা সিস্টেম আছে, আমরা যদি একটু দেখি, আমরা একটা অর গেট এবং ন্যান্ড গেটের যদি প্রিন্সিপালটাকে অ্যানালাইসিস করি তাহলে আমরা এটা বুঝতে পারবো। আগে জিনিসটা ব্যাখ্যা দিয়ে নিই, তারপরে আমরা একটু এটা দেখব। যেমন এটা হচ্ছে আমার একটা অর গেট, এই অর গেট হচ্ছে এটা 0 এবং এটা হচ্ছে 1 দুটো হতে পারে। যেমন এটা হচ্ছে আমার ইনপুট A আর একটা হচ্ছে আমার ইনপুট হচ্ছে B, তাহলে আমার আউটপুট Cটা কী হবে এটা আমি যদি একটু জানতে চাই। আমার ইনপুট হয় 0 হবে নাইলে 1 হবে, এ দুটো, এতে হয় 0 হবে নাইলে 1 হবে, বিতে হয় 0 হবে না হয় 1 হবে। তাহলে দুটো সিগন্যাল যখন আমি এরকম অর গেটের মাধ্যমে পাস করাবো তখন আমার আউটপুটটা কী হবে। তো এখানে এটার ব্যাখ্যাটা হচ্ছে এরকম, দ্যাট ইজ A প্লাস B, অর্থাৎ A প্লাস B কেন, A এবং B দুটো ইনপুটকে আমি যুক্ত করেছি হচ্ছে অর গেট দ্বারা। আমরা বলছি অর গেট এক্সিকিউট করে হচ্ছে প্লাস, তাহলে প্লাস হবে। এখানে এর মানটা ধরেছি হচ্ছে আমি কত, ইনপুটটা ধরেছি 0, বির মানটা ধরেছি কত আমি 1, তাহলে 0-র সাথে 1 যোগ করলে 1, দ্যাট মিনস A প্লাস B হবে 1। যদি আমি এরকম লিখতাম যেমন A প্লাস B, এর মানটা আমি 1 লিখলাম, বির মানটা আমি 0 লিখলাম, দ্যাটস ইকুয়াল টু সেই ক্ষেত্রে আমার 1ই হইতো। A প্লাস B যদি আমি দুটোকেই 1 ধরতাম তাহলে আমি কী পাইতাম, 1 পাইতাম। যদি আমার দুটোই 0 হইতো তাহলে সেক্ষেত্রে আমার এই আউটপুটটা হইতো 0। অর গেট বলতেছে আমাকে যখন 2 বা ততোধিক ইনপুট এর মধ্যে সর্বোচ্চ যেটা থাকবে 0 এবং 1-এর মধ্যে যেটা হচ্ছে সর্বোচ্চ, একটা যদি সর্বোচ্চ মান চলে আসে তাহলে আউটপুট সেটা সর্বোচ্চ হবে। যেমন A B দুটোর মধ্যে আমার দুটো লজিক গেট এখানে আছে, ইনপুট সিগন্যাল আছে, একটা 0 এবং 1, এই দুটোর মধ্যে সর্বোচ্চ হচ্ছে আমার 1, তাহলে আউটপুট আমি 1 পাবো। এখানে 1 এটা 1 দুটোই সর্বোচ্চ, তাহলে আউটপুট আমি 1 পাবো। দুটোর একটা যদি সর্বোচ্চ হয়, যেমন এটা 0 1, এটা 1 এটা 0 হলে একটা যদি ইনপুট সর্বোচ্চ হয় তাহলে আউটপুটে আমি সেখানে সর্বোচ্চ পাবো। আর অ্যান্ড গেটে বলতেছে দুটো সিগন্যালের মধ্যে যদি একটি সর্বনিম্ন হয়, যেমন আমরা যদি দেখি এটা একটা অ্যান্ড গেট, এই হচ্ছে দুইটা তার ইনপুট, এটা তার আউটপুট, এটা হচ্ছে A, এটা হচ্ছে আমার B। আমি ধরে নিলাম এখানে A হচ্ছে 0, B হচ্ছে 1, তাহলে আমরা এটাকে লিখবো, যেহেতু আমরা বলছি অ্যান্ড গেট এক্সিকিউট করে গুণ, তাহলে A ইন্টু B, দ্যাট মিনস এর মান হচ্ছে 0, বির মান হচ্ছে 1, তাহলে 0-র সাথে 1 গুণ করলে 0 হয়, অর্থাৎ আউটপুটটা হচ্ছে আমার 0। আবার এটা 1, এটা যদি 0 হয় তার মানে হচ্ছে 1 ইন্টু 0 দ্যাটস 0। তার মানে দেখলাম এটা হচ্ছে সর্বোচ্চ, এটা হচ্ছে সর্বনিম্ন। দুটো ইনপুটের মধ্যে একটা ইনপুট যদি আমার সর্বনিম্ন হয় তাহলে আউটপুট হয়ে যাবে সর্বনিম্ন। এই দুটো ব্যাপার অ্যানালাইসিস করে আজকে আমাদের এখানে যে তথ্যগুলি আছে আমরা সেগুলো একটু ব্যাখ্যা করে দেব। আমরা একে একে সবগুলো দেখি, তারপরে আমরা এটার শেষ করার চেষ্টা করি। প্রথমটা যেটা আছে সেটা হচ্ছে A প্লাস 0 ইকুয়াল টু A। দেখি এটা যথার্থটা কতটুকু সঠিক। আমরা একটা যেহেতু প্লাস আছে তার মানে আমরা একটা অ্যান্ড গেট দিয়ে দিই এখানে, লাইক দিস, A একটা অ্যান্ড গেট, এখানে আমার A, এখানে আছে আমার 0, এই হলো আমার A, আর এটা বির জায়গায় কিন্তু ফিক্স 0। তাহলে আমি যদি এর মানটা 1 লিখি প্রথমে, তাহলে এখানে হচ্ছে 1 প্লাস 0 দ্যাটস, সেটা হচ্ছে আমার 1। আমি যদি এর মানটা কী দিয়ে 0 দিই তাহলে 0 প্লাস 0 দ্যাটস ইজ ইকুয়াল টু হচ্ছে আমার হলো এখানে 0, অর্থাৎ আমি এর মানটাকে আমি ধরেছি এখানে 1, এর মানটাকে ধরেছি আমি হচ্ছে 0, তাহলে এর মান 0 ধরলে আউটপুট 1 পাচ্ছি, এর মান 0 ধরলে আমি আউটপুট কী পাচ্ছি, 0 পাচ্ছি। তাহলে এর মান আমি যাই দিচ্ছি না কেন আমি সেখানে এর মানটাই পাচ্ছি। তাহলে আমি লিখতে পারি যে A প্লাস 0 দ্যাটস ইকুয়াল টু A, লিখতে পারি A প্লাস 0 দ্যাটস ইকুয়াল টু A।
তাহলে আমাদের প্রথম প্রবলেমটা সলভ। এবার a+1 আমি যদি এখানে আরেকটা তথ্য নেই, এটা হচ্ছে আমার 1, এটা হচ্ছে কি আমার 1 যদি আমি নিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে কি পাবো। ওকে, এখানে আমার এ ইনপুটটা আমি ভ্যারি করবো, একবার 0 নেবে একবার 1 নেবো, বাট বি যে ইনপুট সেটার পরিবর্তে তারা 1 বলে দিয়েছে। তাহলে আমি এখন দেখি আমার a+1 এটা কি হবে। আমি প্রথমে যদি এই এর ভ্যালুটাকে আমি প্রথমে 0 ধরি তাহলে 0+1 দ্যাটস ইকুয়াল টু কী হবে 1। যদি আমি এর ভ্যালুটাকে 1 ধরি তাহলে 1+1 দ্যাটস ইকুয়াল টু 1। তাহলে আমি এর ভ্যালুটা যাই ধরুন না কেন আউটপুট আমি সবসময় 1ই পাচ্ছি, তাহলে a+1 দ্যাটস ইকুয়াল টু 1। তাহলে আমার এটাও সঠিক, আমার এটাও সঠিক। এবার আসতেছে আমরা 3 নম্বর যেটা সেটা একটু দেখি। 3 নম্বরে কি বলা আছে। 3 নম্বর যেই আমার বুলিয়ান উপপাদ্যটা সেটাকে বলা আছে এখানে দ্যাট মিন্স a+a দ্যাট উইল বি আমার a। এখানে আমরা যেহেতু প্লাস আছে তাহলে প্লাস এক্সিকিউট করে অর গেট, দ্যাট মিন্স দিস ইজ অর গেট। এবার এখানে দুটো সিগন্যাল, একটা এ একটা বি, দুটোই সেম, যেহেতু এটাও এ এটাও বি, এটাও এ বিও এ, তাহলে আমার আউটপুটটা কী হবে। দ্যাট মিন্স এখানে আমরা সূত্র যদি লিখে রাখি দ্যাট ইজ a+a ইকুয়াল টু হোয়াট, ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা প্রথমে নিচ্ছি a ইকুয়াল টু 0, তাহলে 0+0 দ্যাটস ইকুয়াল টু 0। আমি যদি এর মানটা 1 নেই তাহলে 1+1 দ্যাটস ইকুয়াল টু 1। তার আমি যাই নিচ্ছি না কেন এর মান, এখানে আলটিমেটলি এর মানটাই আমি পাচ্ছি, তার মানে a+a দ্যাটস ইকুয়াল টু a। তাহলে আমার এটাও হচ্ছে আমার সঠিক। এবার a+a দ্যাটস ইকুয়াল টু 1, এটা বার না বলে আমরা নট বলবো। এখানে আমাদের এখানে হচ্ছে বার না, এটা নট, যেহেতু আমরা পরিসংখ্যান করছি না। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে a+a0 দ্যাটস ইকুয়াল টু 1। আমরা একটু দেখি এটা জিনিসটা কি বোঝানো হয়েছে। এটা দ্বারা বোঝানো হয়েছে এখানে প্লাস আছে, প্লাস এক্সিকিউট করে হচ্ছে আমার হলো কি গেট, অ্যান্ড গেট। তাহলে দিস ইজ এ, আর আমার অ্যান্ড গেটে হচ্ছে এখানে এ থেকে একটা সিগন্যাল যাবে, এটা নট গেট করে তারপর এখানে দিয়ে দেবো। দিস ইজ আমার হচ্ছে এই যে এখানে যে সিগন্যালটা দেওয়া আছে a+a0, এটার আমার সার্কিটটা হবে এরকম, অর্থাৎ এখানে এর মান যাবে, এখানে যখন আমি এ নট গেট দিয়ে দিচ্ছি তাহলে দিস ইজ এ নট, এটা হয়ে গেল। তাহলে আমরা এখানে একটু নেই, দ্যাট ইজ a+a0 ইকুয়াল টু হোয়াট। আমরা প্রথমে এর মানটা নিব, এর মান যদি আমি কি নেই 0 নেই তাহলে a বারের মান হবে কি 0 বার, দ্যাট ইজ 1 হবে। তাহলে আমি এখানে পাচ্ছি কত, আমরা প্রথমটার জন্য এটার জন্য পাচ্ছি হচ্ছে এ হলো 0, এ হলো 0, আর এ বার হচ্ছে আমি পাইছি 1, তাহলে 0+1 দ্যাট ইজ 1। দেন এর মান যদি আমি 1 নেই তাহলে এ বারের মান কত পাবো 1 বার, দ্যাট ইজ 0। তাহলে এখানে পাচ্ছি এর মান হলো 1, এর মান 1, এ বারের মান হচ্ছে 0, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আমি লিখতে পারি না a+a বার দ্যাটস ইকুয়াল টু 1, যেভাবেই নেই না কেন, তাহলে আমার এটা সঠিক হয়ে যাবে। ওকে, তাহলে আমার এটাও আমার কমপ্লিট। এবার আসতেছি a দ্যাটস ইকুয়াল টু a, এটা কিভাবে হয় আমরা এটা একটু নিতে চাচ্ছি। সেটা হচ্ছে a দ্যাটস ইকুয়াল টু হচ্ছে এখানে আমার a, এটা আমরা একটু সলভ করতে চাচ্ছি। তো a এবং a এই দুটোর মাঝখানে আমার গুণ চিহ্ন আছে, আর গুণ এক্সিকিউট করে আছে আমার অ্যান্ড গেট। দিস ইজ আমার অ্যান্ড গেট, এটা হচ্ছে আমার আউটপুট। তাহলে এটা হচ্ছে আমার a, এটাও a। তাহলে a দেখি আমি এটা কী পাই। প্রথমে আমি এর মান যদি 0 নেই তাহলে 0 × 0 দ্যাটস ইকুয়াল টু 0। যদি আমি এখানে এর মান 1 নেই তাহলে 1 × 1 দ্যাটস 1। তাহলে এখানে এর মান 0 নিলে 0 পাচ্ছি, এর মান 1 নিলে a পাচ্ছি। তাহলে আমি এ যাই নিই না কেন সেটা আমি এই পাবো, কারণ a = 0। তাহলে এটা আমি কি লিখতে পারি 0 × 0 দ্যাট ইজ 0, 0 মানে 0 পরিবর্তে লিখতে পারি। আবার a × 1 সেটার পরিবর্তে আমি কি লিখতে পারি a = 1 নিলে 1 × 1 দ্যাট ইজ 1। তাহলে এর মান 1, তাহলে এটার পরিবর্তে আবার a লেখা যায়, তার মানে a × a দ্যাটস ইকুয়াল টু a। এবার আসি আমরা a × 1 দ্যাটস ইকুয়াল টু 1, এটা কিভাবে হয়। সরি, a × 1 দ্যাটস ইকুয়াল টু a, a × 1, এইটা যদি আমরা দেখি a × 1 দ্যাটস ইকুয়াল টু a। তাহলে যেহেতু অ্যান্ড নট এখানে একটা গুণ আছে, গুণের জন্য আমরা এক্সিকিউট করবো নট গেট, একটা সিগন্যাল একটা সিগন্যাল, দিস ইজ a আর দিস ইজ হচ্ছে আমার 1, দিস ইজ আউটপুট। তাহলে আমি হচ্ছে a × 1 যদি নিতে চাই তাহলে এর মানটা প্রথমে 0 নিব, তাহলে 0 × 1 দ্যাট ইজ 0। আমি যদি এর মান 1 নিতে চাই তাহলে 1 × 1 দ্যাট ইজ 1। তাহলে এর মানটা 0 নিলে এটা 0ই পাচ্ছি, দ্যাট ইজ আমি এটার পরিবর্তে লিখতে পারি। এর মান 1 নিলে আমি 1 পাচ্ছি, তাহলে সুতরাং এটার পরিবর্তে লিখতে পারি। তাহলে a × 1 দ্যাটস ইকুয়াল টু a আমি লিখতে পারি, হয়ে গেল। ওকে, এবার আমাদের পরবর্তী ম্যাথটা একটু দেখি।
এখানে উপপাদ্যগুলো একটু ভালো মতো শিখতে হবে, যেহেতু আমরা আমাদের লজিক সার্কিট সিম্পলিফিকেশন করতে গেলে এই জিনিসগুলো আমাদের খুবই বেসিক কথাগুলো জানতে হবে। তাহলে আমরা এবার একটু দেখি, এটা আছে এ ইন্টু এ বার দ্যাটস ইকুয়াল টু 1। এই সূত্রটার প্রমাণ একটু করতে যাচ্ছি। এ ইন্টু এ বার দ্যাটস ইকুয়াল টু 0, এটা কিভাবে করা হয়? আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা ডট আছে, ডট মানে হলো গুণ, আর গুণ এক্সিকিউট করা হচ্ছে আমার এরকম অ্যান্ড গেট। তাহলে এই হচ্ছে আমার এ থেকে আমরা নট গেট করে দিব, দিস ইজ নট গেট, তাহলে এটা যদি এ হয়, এটা হবে আমার এ নট অ্যান্ড দেন ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা যদি দেখি একটু, এ ইন্টু এ নট ইকুয়াল টু হোয়াট, প্রথমে এর মানটাকে আমি ধরি হচ্ছে 0, তাহলে এ নটটা কত হবে? দ্যাট উইল বি 1। তাহলে আমরা যদি এখানে একটু দেখি, এটার জন্য 0 ইন্টু 1 দ্যাটস ইকুয়াল টু 0, অর্থাৎ এ ইকুয়াল টু, আচ্ছা তারপরে আবার এর মান যদি আমি 1 ধরি, তাহলে এ বার কত পাবো? 0। তাহলে 1 ইন্টু 0 দ্যাটস ইকুয়াল টু 0। তাহলে আমি এর মানটা যাই ধরি না কেন, আমার আউটপুট পাওয়া যাচ্ছে 0। তাহলে এ ইন্টু এ বার দ্যাটস ইকুয়াল টু 0। ওকে, দুটোর ক্ষেত্রে আমার একই, তাহলে আমার এটাও সঠিক কথা। এরপর আছে এ ইন্টু 0 দ্যাটস ইকুয়াল টু 0। আমরা একটু দেখি এটা কিভাবে সঠিক হয়। এটা কিভাবে সঠিক হয় আমরা একটু দেখে নেই, অর্থাৎ এ ইন্টু 0 দ্যাটস ইকুয়াল টু 0। অ্যান্ড আছে, অ্যান্ডের জন্য হচ্ছে আমার এরকম একটা গেট আসবে। তাহলে এখানে দুটো, একটা হচ্ছে আমার এ আর একটা হচ্ছে 0। তাহলে আমরা যদি নেই এ ডট 0 ইকুয়াল টু হোয়াট, তাহলে প্রথমে এর মানটা যদি 0 নেই, তাহলে 0 ইন্টু 0 দ্যাটস ইকুয়াল টু 0। আমি যদি এর মানটা 1 নেই, তাহলে এটা হচ্ছে 1 ইন্টু 0 দ্যাটস 0। তাহলে আমি যাই না কেন আউটপুট 0, তাহলে আমার তো ঠিকই আছে, অর্থাৎ এ ইন্টু 0 দ্যাটস ইকুয়াল টু 0। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা মানগুলোকে আমরা কি করতে পারি, আমরা করতে পারি। এখানে একটা জিনিস একটু ক্লিয়ার করি আবার, নট গেটটা হয়তো অনেকেই বুঝেনি যে নট গেটটা কীভাবে আমরা সিম্পলিফাই করব। নট গেট সিম্পলিফাই করার ক্ষেত্রে একটা জিনিস সতর্ক করতে হবে বা মনে রাখতে হবে, আমার এটা যদি নট গেট হয়, আমি এখানে যদি ইনপুট 0 দেই, তাহলে আউটপুট পাবো আমি 1। অর্থাৎ এখানে নট মানে যেটা সেটা অফ স্টেটে থাকে সে অন করে দিবে, আর যদি অন স্টেট থাকে সেটা হচ্ছে নট করে দিবে, অফ করে দিবে। তাহলে 1 থাকলে 0 হয়ে যাবে, 0 থাকলে 1 হয়ে যাবে, দিস ইজ আমার নট গেট। অর্থাৎ 1 এর নট গেট হচ্ছে 0, 0 এর নট গেট হচ্ছে আমার এটা হচ্ছে 1। এভাবে আমরা করব। এবার আমরা দেখব এখানে আমরা সহজ কিছু কথা আমাদের যেগুলো দরকার। আমরা দেখতেই পাচ্ছি যে বিনিময় উপপাদ্য কি, বিনিময় উপপাদ্য হচ্ছে এ প্লাস বি আর বি প্লাস এ, দুটোর আউটপুট সেম হয়ে যাবে। অর্থাৎ আমি ইনপুট দুটাকে যদি চেঞ্জ করে ফেলি, অর্থাৎ একটু যদি আমরা একটু আলোচনা করি বিনিময় সূত্রটা, এটা হচ্ছে এ প্লাস বি, এটা অ্যান্ড যেহেতু দেওয়া আছে এ বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটার আউটপুট যেটা পাবো আমি যদি এটাকে চেঞ্জ করে দিয়ে জাস্ট লাইক দিস এরকম করে ফেলি, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার এ, আমি সেক্ষেত্রে আউটপুট এখানে এই যদি ওয়াই প্রাইম সূত্র অনুযায়ী ওয়াই এবং ওয়াই প্রাইম দুটো সেম হবে। আবার অনুরূপভাবে এ ডট বি এবং বি ডট এ তাদের যে ডট গুণন সেটাও আমি সেম পাবো। ডট গুণন বলতে তাদের যে হচ্ছে দুটো ইনপুটের যে অ্যান্ড গেটের যে আউটপুট সেটাও সেম পাবো, সেটাকেও আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই সূত্রকে আমরা বলবো হচ্ছে বিনিময় উপপাদ্য। অনুষঙ্গ উপপাদ্য জাস্ট খালি চেঞ্জ করলেই হলো, এটা আমরা দেখতে পাচ্ছি। আমরা জাস্ট মনে রাখবো অনুষঙ্গ উপপাদ্যগুলো, বিভাজন উপপাদ্যগুলো একটু মনে রাখবো। আচ্ছা, আমরা এখন যেটা একটু ডিটেলস আকারে দেখবো সেটা হচ্ছে সহায়ক উপপাদ্য এবং ডি মর্গানের উপপাদ্য। এই দুটো আমাদের উপপাদ্যটা একটু বেশি ভালো মতো মনে রাখতে হবে। দেখি কিভাবে এটা করা যায়। প্রথমে আসি সহায়ক উপপাদ্য। একটা প্রমাণ আছে এখানে এ প্লাস এ ইন্টু বি দ্যাটস ইকুয়াল টু এ। আমরা যদি এর একটা সার্কিট আঁকতে চাই, যেমন এখানে এখানে যদি আমরা আমি যদি একটা এইটার লজিক গেট আঁকতে চাই, একটা লজিক সার্কিট দ্যাট ইজ এ বি, এ একটা তার বি একটা তার, এ এর সাথে বি হচ্ছে একবার ইনপুট হয়েছে, তাহলে এখান থেকে একটা তার নেই এ, এখান থেকে একটা তার নেই, দিস ইজ বি। তাহলে এই এ এবং বি দুটো কি হয়েছে, অ্যান্ড হয়েছে, দিস ইজ এ অ্যান্ড বি। তাহলে এ হচ্ছে আমার এ অ্যান্ড বি, এ দুটো, আর এই হলো আমার এ, দিস ইজ এ দুটোর সাথে তারা আবার কি হয়েছে, এই দুটোর সাথে তারা আবার অর হয়েছে, লাইক দিস। এই হচ্ছে আমার এটা হলো আমার এই লজিক গেটটার একটা লজিক সার্কিট আমি আঁকলাম। এখন তারা বলছে যে এই পুরো সার্কিটটা ইকুয়াল টু এ, অর্থাৎ একটা তার নিয়ে যে কাজ করা হয় পুরো কাজটা করলে আমি সে একই রকমের কাজ পাবো।
আমরা এখন এই জিনিসটাকে একটু সিম্পলিফাই করতে চাচ্ছি যে কীভাবে এটাকে সিম্পলিফাই করা যায়। খুব মজার একটা ব্যাপার। প্রথমে আমি কতগুলো মান নিব, এর একটা মান নিব, দেন বির একটা মান নিব। প্রথমে এর মান নেই 0, বির মান নেই 0, দেখি আমাদের কি আসে। তাহলে প্রথমে আমরা যদি দেখি a ইন্টু বি, এই ক্ষেত্রে কত হবে 0 ইন্টু 0 দ্যাট ইজ 0। এবার a প্লাস a ইন্টু বি, এটা যদি নেই, এর মান ধরেছি আমি 0 প্লাস হচ্ছে a ডট বির মান পেয়েছি 0 দ্যাট ইজ 0 পেয়েছি। 0 মানে কি, আমি এর মান যেটা ধরেছি সেটা আমি ইকুয়াল টু a লিখতে পারি। আবার বিও লেখা যায়, কিন্তু অন্য ক্ষেত্রে লেখা যাবে না, এই জন্য আমি জাস্ট এই জিনিসটা লিখে রাখলাম। তাহলে এবার a হচ্ছে আমার 0, বি হচ্ছে 0। এবার আমি যদি কি করি, এর মানটাকে 1 করি, বির মানটাকে যদি 0ই রাখি, সেক্ষেত্রে আমার কি হবে, তাহলে a ইন্টু বি, তাহলে এর মান হচ্ছে আমার 1 ইন্টু 0 দ্যাট ইজ 0। তাহলে এক্ষেত্রে কী হবে, a প্লাস a ইন্টু বি, এর মানটা হচ্ছে আমার 1 প্লাস 0 দ্যাটস ইকুয়াল টু কত হবে 1। আর 1 কার মান, 1 এর পরিবর্তে আমি আবার a লিখতে পারি। তাহলে a প্লাস a ইন্টু বি দ্যাটস ইকুয়াল টু a, মিলে গেল। আবার বির মান যদি আমি 0 নিই, তাহলে একইভাবে প্রমাণ করা যাবে। ওকে, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। আমরা এইভাবে তাহলে কি করতে পারবো, যেখানে a প্লাস a ইন্টু বি থাকবে সেখানে আমরা সরাসরি এটাকে a লিখে দিতে পারবো। অর্থাৎ একটা নির্দিষ্ট ইনপুট, এই ইনপুটের সাথে অন্য কোনো ইনপুট যদি গুণ আকারে থাকে এবং তারপর যদি যোগ করা হয়, যেমন এটা যদি আমি x লিখি প্লাস x ইন্টু ওয়াই, তাহলে আমি এটার পরিবর্তে আমি x লিখতে পারবো। এখানে p প্লাস p ডট কিউ, আমি সরাসরি এটার মধ্যে এখানে যেটা আছে সেটাই লিখতে পারবো। স্টার্টিংয়ে যেটা থাকে সেটা আমি লিখে দিতে পারবো। এইটা হচ্ছে আমার রুল। এই রুলটাকে আমরা বলবো সহায়ক উপপাদ্য বা সাবসিডিয়ারি থিওরাম। এবার পরে যেটা আমরা আলোচনা করব হচ্ছে a ডাবল নট ইকুয়াল টু a। এটা কিভাবে হয়, a ডাবল নট দ্যাটস ইকুয়াল টু a, তার মানে হলো আমি এর একটা ভ্যালু নিব 0, a ভ্যালু নিলে a বার দ্যাটস ইকুয়াল টু, তাহলে কী হবে 1। এখন আমি দেখতে পাচ্ছি a ডাবল বার সমান কী হবে, প্রথমে আমরা a বারের মানটা বসাই, জাস্ট এই a বারটা মান বসাইলাম, তাহলে a বারের মান 1, এটার উপর আবার বার আছে দ্যাটস ইকুয়াল টু কী হয়ে গেলো 0। 0 ইকুয়াল টু কি আমি লিখতে পারি, এই 0 পরিবর্তে আমি আবার 1a লিখতে পারি, তাহলে a ডাবল বার দ্যাটস ইকুয়াল টু a। তাহলে যদি কোনো জায়গায় এরকম থাকে b ডাবল বার, তাহলে আমি সেটার পরিবর্তে b লিখতে পারবো। যদি কখনো c ডাবল বার থাকে সেটার পরিবর্তে আমি c লিখতে পারবো। যদি এরকম থাকে a প্লাস b ডাবল বার, তাহলে আমি তার পরিবর্তে লিখতে পারবো a প্লাস b। যদি এরকম লেখে p প্লাস q প্লাস r, দ্যাট ইজ ডাবল বার যদি তিনটার উপরে থাকে, তাহলে আমি লিখতে পারবো p প্লাস q প্লাস r। তো এই বেসিক কথাগুলো আমাকে যদি না জানা থাকে তাহলে কিন্তু আমি অঙ্ক করতে পারবো না। ওকে, আমরা এই বিনিময় সূত্র দুটো আলোচনা করে ফেলেছি, অনুষঙ্গ উপপাদ্য আলোচনা করে ফেলেছি। এখন যেটা আছে সেটা হচ্ছে আমার এই বিভাজন উপপাদ্য। বিভাজন উপপাদ্য এখানে কি বলা আছে, a ইন্টু বি প্লাস সি, দেন a ইন্টু বি প্লাস a ইন্টু সি। এটা একটু আমরা দেখি যে এটা কীভাবে আলোচনা করা হয়। এটা বেসিক, আমাদের বেসিক কথাবার্তা আমরা একটু আলোচনা করব। বিভাজন থিওরি আমরা একটু দেখি যে বিভাজন থিওরিতে কি বলছে। দ্যাট মিনস আমরা এটাকে এইভাবে যদি লিখি, a ইকুয়াল টু বি ইকুয়াল টু দেন সি ইকুয়াল টু, আমরা পর্যায়ক্রমে সেই মানগুলো নিয়ে আমরা করব। আমরা একটু এখানে দেখি, এখানে 3টা পার্ট আমরা নিব, আমরা 3টা পার্ট নিব এইভাবে। প্রথমে হচ্ছে কি a ইন্টু বি প্লাস সি, এটার একটা নিব, অথবা আমি এইভাবে নিতে পারি, এই a একটা, এর জন্য একটা, b প্লাস সি একটা, দেন এখানে আছে a ইন্টু বি প্লাস সি, এটা নিতে পারবো। দেন এখানে হচ্ছে আমার a ইন্টু বি নিব, দেন হচ্ছে আমি a ইন্টু সি নিব, দেন হচ্ছে আমি a ইন্টু বি প্লাস a ইন্টু সি এটা নিব। তাহলে আমার লাগবে হচ্ছে এটা আর লাগবে হচ্ছে এটা। এই যে a ইন্টু বি প্লাস সি হচ্ছে a ইন্টু বি প্লাস a ইন্টু সি। তাহলে আমরা কতগুলো ক্লু হতে পারে সেগুলো লিখি। এর মান 0 ধরি, বির মান 0 ধরি, সির মান 0 ধরি, সবগুলো 0 ধরে করি। তাহলে 0, বি প্লাস সি দুটো 0 হলে দ্যাট ইজ 0, তাহলে এটা 0, তাহলে a ডট বি দ্যাট ইজ 0, a ডট সি দ্যাট ইজ 0, এটা 0। তাহলে আমরা দেখলাম এটা 0 0 সমান হয়ে গেছে, প্রথমটা ঠিক আছে। এবার এর মান আমি 1 ধরি আর বাকিগুলো ঠিক আছে, তাহলে এটার মান 1 ধরি, তাহলে বি প্লাস সি 0 0 হলে দ্যাট ইজ 0, তাহলে এখানে 1 ইন্টু 0 দ্যাটস হচ্ছে আমার 0। এখানে a ডট বি, তাহলে 1 ইন্টু 0 দ্যাট ইজ 0, a ইন্টু সি, তাহলে 1 ইন্টু 0 দ্যাট ইজ 0, তাহলে 0 প্লাস 0 দ্যাট ইজ 0, তাহলে এটার এটা সেম হয়ে গেছে, তাহলে এটার জন্য হয়ে গেল। এবার বিকে আমি 1 ধরি,
এ ইকুয়াল টু 1 বি ইকুয়াল টু 1 যদি করি আমি দেখতে পাচ্ছি কি আমার এ হচ্ছে আমার আবার 1, এবার বি হচ্ছে আমার কত, বি হচ্ছে আমার 1 ধরলাম, তাহলে 1 প্লাস সির মান 0 দ্যাটস ইকুয়াল টু 1, দেন এ ইন্টু এ হচ্ছে 1 ইন্টু বি প্লাস সি, কী পাইলাম এই যে এ ইন্টু এখানে বি প্লাস সি পাইছি আমার হচ্ছে 1, তাহলে 1 ইন্টু 1 দ্যাট ইজ 1। এবার এ ইন্টু বি হলো আমার 1, এ ইন্টু সি 1 ইন্টু 0, তাহলে 1 ইন্টু 1 দ্যাট ইজ 1, 1 ইন্টু 0 দ্যাট ইজ 0, তাহলে এ ইন্টু বি 1 প্লাস 0 দ্যাটস ইকুয়াল টু 1, তাহলে আমার হয়েছে এটার সাথে এটা মিলে গেছে। ওকে, এবার যদি আমি তিনোটাই 1 নেই, অর্থাৎ এখানে এ ইকুয়াল টু 1 বি সি দুটোই আমার 1, তাহলে এখানে 1 প্লাস 1 দ্যাটস ইকুয়াল টু 1, তারপরে এখানে 1 ইন্টু 1 দ্যাটস ইকুয়াল টু আমার 1 হবে, এখানে 1 ইন্টু বি অর্থাৎ 1 ইন্টু 1 দ্যাটস 1, 1 ইন্টু সি 1 ইন্টু 1 দ্যাট ইস 1, তাহলে এটা হচ্ছে কত হবে 1 প্লাস 1 দ্যাটস ইকুয়াল টু 1। তাহলে আমি দেখছি যেটাই হোক না কেন আমার সূত্রটা কী হয়, অর্থাৎ এ ইন্টু বি প্লাস সি সমান এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি, এটাও আমার এটা সঠিক। আমি এইভাবে লিখলেও সেটাকে আমি সঠিকভাবে লিখতে পারবো। ওকে, তারপরে আমরা পরের এখানে আমাদের এখানে পরের যেই ইয়েটা আছে সেটা একটু দেখি কিভাবে করতে হবে। আমাদের আছে কি এখানে আমাদের আরেকটা থিওরি আছে এ প্লাস বি ইন্টু সি সমান হচ্ছে আমার এখানে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এখানেও আমি কি করব আগের মতো আমি এখানে কতগুলো মান বসাবো, প্রথমে এ নিব, তারপরে বি ইন্টু সি নিব, দেন এ ইন্টু বি প্লাস সি নিব, অর্থাৎ আমার লাগবে এখানে এ প্লাস বি ইন্টু সি, এখানে বি ইন্টু সি দেন এ, তাহলে আমার এখানে লাগবে হচ্ছে আমার এখানে এই মানটা লাগবে। ওকে, দেন হচ্ছে আমার এখানে প্রথমে আমি বের করব এ প্লাস বি, তারপরে বের করব আমি এ প্লাস সি, তারপর আমি নিব হচ্ছে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ প্লাস সি। তাহলে আমার এখানে লাগবে হলো দুটো, আমার কি কি লাগবে, আমার লাগবে এই মানটা আর আমার লাগবে এই মানটা, এই দুটো মান আমরা বের করব। তাহলে আমি লিখব, তাহলে আমি প্রথমে আগের অঙ্কটার মতোই প্রথমে এ ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু 0, সি ইকুয়াল টু 0 ধরে করি, তাহলে এ 0 বি 0 ইন্টু 0 দ্যাটস 0, তাহলে 0 প্লাস 0 দ্যাটস হচ্ছে 0, এ প্লাস বি 0 প্লাস 0 দ্যাট ইজ 0, 0 প্লাস 0 দ্যাট ইজ 0, তাহলে 0 ইন্টু 0 দ্যাট ইজ 0, তাহলে এই পাশও 0 পাচ্ছে এই পাশও 0 পাচ্ছে, দুটির প্রথমটা আমার প্রমাণ হয়ে গেল। এবার এ ইকুয়াল টু আমি 1 ধরি, তাহলে এ ইকুয়াল টু 1, তাহলে বি এবং সি দুটো যদি 0 0 ধরি তাহলে 0 ইন্টু 0 দ্যাটস 0, তার এখানে কি আসছে এ হলো 1 প্লাস 0 দ্যাটস ইকুয়াল টু হচ্ছে আমার 1। এ প্লাস বি, এর মান আমি 0 ধরেছি, তাহলে 0 প্লাস 1 প্লাস 0 এর মান 1 ধরেছি আর বির মানটা 0, তাহলে 1 প্লাস 0 দ্যাট ইজ 1। এ প্লাস সি, এর মান হলো আমার 1 প্লাস সির মানটা হচ্ছে আমার এখানে সির মানটা হচ্ছে 0, তাহলে ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে 1 ইন্টু 1 দ্যাটস ইকুয়াল টু 1, তাহলে আমার মিলছে তো 1 1, তাহলে এটাও মিলে গেল। তাহলে এবার বি ইকুয়াল টু 1 ধরে করি, তাহলে আমি এখানে 1 পেলাম, বি ইকুয়াল টু আমার 1, সি 0 যদি হয় তাহলে 1 ইন্টু 0 দ্যাট ইজ 0, তাহলে এ হলো 1 প্লাস 0 দ্যাটস ইকুয়াল টু 1। তারপর হচ্ছে আমার এ প্লাস বি, এ হচ্ছে আমার 1, বি হচ্ছে 1, তাহলে 1 প্লাস 1 দ্যাট ইজ 1, এ প্লাস সি 1 প্লাস সির মান 0 দ্যাটস 1, তাহলে 1 ইন্টু 1 দ্যাটস ইকুয়াল টু 1, তাহলে আমার এটা দিয়েও আমার মিলে গেল। এবার যদি আমি সিকে আবার 1 নিই, অর্থাৎ এ 1 বি 1 সি 1 তিনটে যদি আমি 1 নিই তাহলে কী পাবো, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আমি পাচ্ছি হচ্ছে আমার এটা 1, এটা 1 ইন্টু 1 যেহেতু বি 1 সি 1 দ্যাটস ইকুয়াল টু 1, তারপরে এখানে এ প্লাস অর্থাৎ 1 প্লাস 1 দ্যাটস ইকুয়াল টু 1, এখানে এ প্লাস বি দুটোই 1, তাহলে 1 প্লাস 1 দ্যাট ইজ 1, আর এখানে এ প্লাস সি দুটোই 1, তাহলে 1 প্লাস 1 দ্যাট ইজ 1, তাহলে এখানে 1 ইন্টু 1 দ্যাট ইজ হচ্ছে 1, তাহলে এটাও 1 1 ঠিক আছে। তার মানে সকল সূত্রের জন্যই আমি বলতে পারবো এ প্লাস বি ইন্টু সি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এটা আমার সঠিক। এরপরের উপপাদ্যটা আমরা একটু দেখি, পরের উপপাদ্যটা আমরা কিভাবে এখানে সলভ করব। এখানে আছে এ প্লাস এ বার বি সমান হলো এ প্লাস বি। এটাও আমরা একটু চিত্রের মাধ্যমে যদি নিয়ে নিই তাহলে জিনিসটা বুঝতে সহজ হবে। প্রথমে হচ্ছে আমার
এ, তারপরে আমার এ বার, তারপরে হচ্ছে বি। তাহলে আমরা প্রথমে নিলাম এ, দেন এ বার, দেন বি, তারপরে এখানে নিব এ বার বি। এটা আমরা একটু লাল কালি দিয়ে লিখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা যেটা ইনপুট চাচ্ছি এখানে, এটা হচ্ছে আমার এ বার বি। দেন হচ্ছে আমি নিব এখানে এ বি তো আছেই, আমি এখানে নিব আবার এ, এখানে নিব বি, দেন এখানে আমি পাবো হচ্ছে এ প্লাস বি। তাহলে আমরা এ অনুযায়ী যদি মানগুলো বের করতে চাই, তাহলে প্রথমে আমি এ কে ধরি 0, আমি একটা একটা করে সলভ করি। এ 0 বি 0, যদি প্রথমে দুটোই 0 ধরি, তাহলে এ 0 হলে আমার এ বার হবে 1, বি হচ্ছে 0, তাহলে এখানে এ বার বি অর্থাৎ 1 ইন্টু 0 দ্যাটস হচ্ছে আমার 0। এখানে এ হলো 0, বিও 0, তাহলে এখানে 0 প্লাস 0 দ্যাটস 0, তাহলে এটাও 0 এটাও 0, তাহলে প্রথমটা আমার মিলে গিয়েছে। এবার এ ইকুয়াল টু 1 ধরি, বি ইকুয়াল টু 0 ধরি, তাহলে এ ইকুয়াল টু 1 হলে এ বার হবে 0, বি ইকুয়াল টু আমি ধরেছি 0, তাহলে এখানে 0 ইন্টু 0 দ্যাট ইজ 0। এ ইকুয়াল টু ধরেছি 1, বি ইকুয়াল টু 0 ধরেছি আমি হচ্ছে এখানে কি ধরলাম, এটা হচ্ছে আমি আমার বিটা যদি 0 হয়, 1 দলে এটা 0, তাহলে 0 ইন্টু 0 দ্যাট ইজ 0, তাহলে এটা হচ্ছে এ বার বি। ও আমরা এখানে একটু জিনিস আমাদের এটার সাথে এর সাথে তো আমাদের এই সূত্রটা তো হচ্ছে এখানে এ প্লাস, এখানে এ প্লাস এ বার বি, এটা তো। তাহলে আমাদের এ হচ্ছে প্রথমে কি, এখানে আমরা একটু দেখছি, এখানে আমাদের প্রথমটা আবার যদি একটু দেখি, এ বার, একটু সুন্দরভাবে লিখে দিই, জিনিসটা একটু কনফিউজড হয়ে গেছে আমাদের। এখানে আমাদের সূত্রটা হলো কি, এখানে সূত্রটা হচ্ছে প্রথমে এই যে এ প্লাস এ বার বি। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এ হচ্ছে আমার 0, দেন এ বার বি, তাহলে এ বার বি গুণ করলে 1 ইন্টু 0 দ্যাট ইজ 0, তাহলে এটার সাথে এটা যোগ করলে 0 হয়, আবার এটা 0, এটা প্রমাণ হয়ে গেল। এবার এটা যদি আমরা প্রমাণ করতে চাই, সেক্ষেত্রে কি হবে, প্রথমে এর মান মানে কত 1, প্লাস এ বার বি মানে 0 ইন্টু 0 দ্যাট ইজ 0, তাহলে 1-এর সাথে 0 যোগ করলে 1, ওকে। তার মানে এখানে এ বি পাইছি 1 এবং 0, তাহলে 1 প্লাস 0 দ্যাটস ইকুয়াল টু 1, তাহলে আমার এটাও মিলে গেল। এবার বির মানটাকে আমরা 1 ধরি, দুটোই যদি 1 ধরি, তাহলে এ হচ্ছে আমার 1, এ বার হয়ে যাবে 0, বি হচ্ছে আমার 1, তাহলে আমরা যদি এখানে লিখি এ মানে হলো 1 প্লাস এ বার বি দুটো গুণ করলে হয় আমার 0, যেহেতু 0 ইন্টু 1 দ্যাট ইজ 0, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এখানে 1। তারপরে আবার এ 0, দেন বি ইকুয়াল টু হচ্ছে আবার 1, সরি এ 1 বি 1, তাহলে আমার 1 প্লাস 1 দ্যাটস ইকুয়াল টু 1, তাহলে এটা 1 এটা 1 এটা 1 এটা 1 এটা 0 এটা 0, তাহলে আমাদের সবগুলো সূত্রে কি মিলেছে, সুতরাং এটা সঠিক। অনুরূপভাবে আমরা এখানে এই অঙ্কটা একটু সলভ করতে চাচ্ছি। এখানে যেটা আছে এ ইন্টু বি প্লাস বি ইন্টু সি বার প্লাস বি সি সমান এ ইন্টু বি প্লাস সি, এটা জাস্ট একটু দেখাই, তারপরে আমরা ডি মর্গানের থিওরিটা আজকে একটু আলোচনা করে আমরা নেক্সট ক্লাস থেকে পরবর্তী একটা পার্টে আমরা পরবর্তী সেশনে এই গাণিতিক যে অ্যালজেব্রাগুলো আছে সেগুলোকে আমরা শর্ট করব। এখানে আছে কি, এখানে আছে এ ইন্টু বি প্লাস হচ্ছে আমার বি ইন্টু সি বার প্লাস হচ্ছে বি সি সমান হচ্ছে আমার এখানে এ ইন্টু বি প্লাস সি। তাহলে এটার একটু, এটা আসলে একটা উপপাদ্য বলছে, আসলে একটা প্রমাণ। বেসিক অ্যালজেব্রা থেকে যদি আমরা বুলিয়ান অ্যালজেব্রা থেকে যদি আমরা করি, যেমন এ ডট বি ইন্টু সি বার প্লাস হচ্ছে আমার বি সি, তাহলে আমরা লিখতে পারি কি এ ইন্টু বি প্লাস, এ দুটো থেকে আমি বি কমন নিতে পারি, তাহলে সি বার প্লাস সি। আমরা একটু আগে দেখেছি যে এ বার প্লাস, এই যে একটু আগে প্রমাণ করেছি এ প্লাস এ বার যদি 1 হয়, তাহলে সি বার প্লাস সি দ্যাটস ইকুয়াল টু 1 হবে, অর্থাৎ হবে আমার এ ইন্টু বি প্লাস বি ইন্টু বি বার। ও এটা কিভাবে হচ্ছে তাহলে, এটা তাহলে কি হলো, দ্যাট মিন্স এ ইন্টু বি প্লাস বি, তাহলে আবার এখান থেকে আমি যদি বি কমন নেই, তাহলে এ প্লাস 1, তাহলে এ প্লাস 1কে আবার লেখা যায় 1, দ্যাট ইজ আমার বি হচ্ছে, এখানে বি হচ্ছে, তাহলে এ ইন্টু বি ইন্টু সি বার প্লাস বি ইন্টু সি সমান হচ্ছে এ ইন্টু বি প্লাস সি বলছে তারা।
তারা বলেছে প্লাস সি। আমরা তো এটাকে শর্ট ফর্মে এভাবে লিখলাম। আচ্ছা দেখি কোনো ভুল টুল আছে কি না, চেক করতে হবে এটাকে। তাহলে আপাতত এখানে আমাদের হচ্ছে, আমরা যদি এটা এ ডট বি প্লাস সি, সি বি সেটা একটু দেখে নিব আমরা। আবার আমাদের এবার একটা অংশ যেটা আছে সেটা হচ্ছে ডি মর্গানের উপপাদ্য। ডি মর্গানের উপপাদ্যে কি বলা আছে আমরা একটু পরবর্তী সেশনে এই প্রমাণটা দেখব যেটা কোনো ভুল আছে কি না। ডি মর্গানের উপপাদ্য আমাদের একটা থিওরি বলা আছে, সেখানে এ প্লাস বি বার ইকুয়াল টু হচ্ছে এ বার ইন্টু বি বার। দেন আমার যদি এটা এরকম থাকে এ ইন্টু বি বার, দ্যাট উইল বি এ বার প্লাস বি বার। অর্থাৎ এখানে দুটো সূত্র আছে। আসলে আমরা এটাকে এইভাবে না করে আমরা যদি লিখি, এটা দেখাও যে ইকুয়াল টু বি, তাইলে আমাদের জন্য এটা সুবিধা হয়। ইকুয়াল টু বি দেখাইলে আমরা প্রমাণটা করব, পরবর্তী ওই ক্লাসে আমরা দেখবো এটার প্রমাণটা কী হয়। এটা আমরা দেখতে পাচ্ছি ইকুয়াল টু বি হয়। এবার ডি মর্গান যে থিওরি, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা যখন আমাদের এই ইয়েগুলি আলোচনা করব, আমাদের যেই বুলিয়ান অ্যালজেব্রার সাথে যে কনভার্সনগুলি আছে, সিম্পলিফিকেশান আছে, সেখানে আমাদের এই দুটো উপপাদ্য খুব বেশি লাগবে। তাহলে এটা হচ্ছে দুটো ইনপুটের জন্য আমাদের এই সূত্র, অর্থাৎ এ প্লাস বি বার ইকুয়াল টু এ বার ইন্টু বি বার। অর্থাৎ এখানে অর গেট থেকে অ্যান্ড গেটে রান করলো, এটা অ্যান্ড গেট থেকে অর গেটে রান করছে। তাহলে এ একটা সূত্র, এ আর একটা সূত্র। তাহলে আরেকটা সূত্র আমরা এভাবে লিখতে পারি 3 নাম্বার, যখন 3 ইনপুটের জন্য আমরা লিখতে পারবো এ প্লাস বি প্লাস সি দেন বার, তখন আমার সূত্র হবে এ বার ইন্টু বি বার ইন্টু সি বার। এটা হচ্ছে আরেকটা সূত্র। আর যদি আমরা 3 ইনপুটের জন্য এরকম লিখি এ বি ইন্টু সি বার, দ্যাটস ইকুয়াল টু হবে এ বার প্লাস এ নট প্লাস বি নট প্লাস সি নট। বার চলে আসতেছে, আসলে শব্দটা হবে নট। তাহলে এ নট প্লাস বি নট প্লাস সি নট। এইভাবে আমরা ডি মর্গানের উপপাদ্য ব্যবহার করে পরবর্তী একটা সেশনে আমরা এই ধরনের যত প্রবলেমগুলি আছে সেই প্রবলেমগুলো আমরা সলভ করব, এবং এগুলো হচ্ছে আমাদের বেসিক কথা, এগুলো লাগবে। এবং আমরা এখানে আরও কিছু কথা বলতে চাচ্ছি, সেটা হলো যে বর্তমানে দেখা যাচ্ছে যে বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় এই আইসিটি থেকে প্রশ্ন হয়, বিশেষ করে এই বেসিক যে কথাগুলি বুলিয়ান উপপাদ্য, এখান থেকে মান জানতে চায়। যেমন এ প্লাস জিরো সমান হোয়াট, যেমন 0 দিল, 1 দিল, তারপরে এ বার দিল, এ দিল। তাহলে আমাকে বুঝতে হবে যে এইটা যদি আমি না জানি, তাহলে আমি অঙ্কটা, আমার যে বেসিক যে প্রিলিমিনারি যে কোয়েশ্চেন এমসিকিউ, সেটা আমি দাগাতে পারবো না। অথবা এই রিলেটেড প্রশ্ন আমাদের রিটেন পরীক্ষাতেও আসে, একটা সার্কিট দিয়ে বলতে পারে যে সার্কিটটাকে সিম্পলিফাই করে তার লজিক সার্কিট আঁকো। সুতরাং এই জিনিসগুলো আমাদের খুব বেসিক জিনিসগুলি স্ট্রং করে জানতে হবে। আজকে আমরা বুলিয়ান উপপাদ্যের এ টু জেড যা যা ছিল সেগুলো আলোচনা করেছি। নেক্সট ক্লাসে আমরা এই সংক্রান্ত যতগুলো আমাদের উপপাদ্য আছে এবং উপপাদ্য সংক্রান্ত যতগুলো প্রমাণ আছে আমরা দেখব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সেশন দেখার আমন্ত্রণ জানাচ্ছি।